ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমস্ত আমি ইউনিট থেকে পড়ানো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো। এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকেও আমার কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের ভারতীয় ভূগোল থেকে আগের দিন ভারতের শিল্প কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন এখান থেকে আমি 2 নম্বরের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। নেক্সট এখান থেকে 3 নম্বর দিয়ে দেবো। লাস্ট থাকছে ইউনিট 3 ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যাসমূহ। এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলে আমার পুরো অধ্যায় তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, গ্রামীণ বসতির কয়েকটি সমস্যা উল্লেখ করো। গ্রামীণ বসতির ক্ষেত্রে যে কয়েকটি সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো পরিকাঠামোগত অভাব। গ্রামাঞ্চলে যে সমস্ত বসতি রয়েছে সেখানে প্রায়শই বিদ্যুৎ, উপযুক্ত পানীয় জল, পাকা রাস্তা, পয়ঃপ্রণালী, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি সুযোগ সুবিধা তুলনামূলক কম থাকে। দুর্বল গৃহকাঠামো। গ্রামের বেশিরভাগ বাসগৃহ মাটি, খড় ও কাঠ দ্বারা নির্মিত হবার তা যথেষ্ট মজবুত নয়। দুর্যোগের ঝুঁকি। গ্রামের কাঁচা বা খড়ের চাল বা বাঁশের কাঠামোযুক্ত কুটিরগুলি ঘূর্ণিঝড়, বন্যা, শিলাবৃষ্টি, সুনামি ইত্যাদি নিরিখে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। অব্যবহৃত ভূমি। গ্রামের অধিকাংশ বাড়ির আশেপাশের ভূমিভাগ পাকা ব্যবস্থায় পড়ে থাকে, ফলে গড়ে ওঠা বিক্ষিপ্ত বসতিতে জননিরাপত্তা ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। শহুরে গ্রাম কি? সাধারণত বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক কোনো গ্রামীণ ঐতিহ্যবাহী এলাকা যেখানে পৌর গুণসম্পন্ন সামান্য কিছু পরিষেবা লক্ষ্য করা যায় তাকে শহুরে গ্রাম বলা হয়। এই ধরনের মিশ্র শহুরে গ্রামগুলি স্বল্প, ঘন, পরিবেশ বান্ধব, আশেপাশে গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রাকে প্রভাবিত করতে সক্ষম, যেমন পূর্ব লন্ডনে ব্রিক লেন। 3 নম্বর কোশ্চেন, পতিত জমি কাকে বলে? যে সমস্ত জমিতে দীর্ঘদিন ফসল ফলানো হয়নি অথবা ফসল ফলানোর জন্য নির্দিষ্ট উর্বরতা নেই তাকেই পতিত জমি বলে। বিশেষত এই ধরনের জমি শুষ্ক বা পাথর বা কাঁকুড়ে পরিপূর্ণ। অনুর্বরতার কারণে কৃষকরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের জমিতে ফসল চাষ দীর্ঘ সময় ফসল উৎপাদন বন্ধ রাখে। বন্ধুরা, মহানগর কাকে বলে? গ্রিক শব্দ মেট্রোপলিসের অর্থ মূল নগরী। সাধারণত 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিতে মহানগর বলা হয়। বৈশিষ্ট্য, এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এটি শিল্প ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র। এখানকার শিক্ষাগত ও চিকিৎসাগত পরিকাঠামো যথেষ্ট মজবুত। উদাহরণ, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 54টি, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই। নেক্সট 5 নম্বর কোশ্চেন, টেকসই ভূমি ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? টেকসই ভূমি ব্যবস্থাপনা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ভূমি প্রয়োজনও নিশ্চিত করা যায়। এটি ভূমি অতিরিক্ত ব্যবহার ও অবক্ষয় রোধ করে, মাটির উর্বরতা বজায় রাখে এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে ভূমিকে আরও ব্যবহারযোগ্য করে তোলে। 6 নম্বর কোশ্চেন, পশুপালন ভিত্তিক গ্রাম কাকে বলে? যে সমস্ত গ্রাম শুধু পশুপালনকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে পশুপালক গ্রাম বলে। বৈশিষ্ট্য, এই ধরনের গ্রামের মানুষেরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রতিপালন করে। কোনো তৃণভূমির আশেপাশে সর্বাধিক পশুপালক গ্রাম গড়ে ওঠে। উদাহরণ, রাজস্থানে রাবারি, ধলিয়া, যাযাবর গোষ্ঠীর গ্রাম, বুন্দেলখণ্ডে রেওয়ার গ্রাম প্রভৃতি। গ্রামীণ বসতির সুবিধাগুলি কি?
গ্রামে বসতি স্থাপনের বেশ কয়েকটি সুবিধা রয়েছে, যেমন দূষণমুক্ত পরিবেশ। গ্রামে জল, মাটি, বাতাস তুলনামূলকভাবে দূষণমুক্ত বা নির্মল থাকে। শান্তিপূর্ণ জীবনযাপন। এখানে জনসংখ্যা কম হওয়া জীবনে যান্ত্রিকতাও খুব কম, ফলে গ্রামীণ এলাকায় শান্ত ও নিরিবিলি পরিবেশ বসবাস করা যায়। ৩ নম্বর, পারস্পরিক দৃঢ় সম্পর্ক। এখানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। স্বল্প খরচ। শহরের তুলনায় গ্রামে দানা শস্য, বিভিন্ন শাকসবজি ও অন্যান্য উপকরণ সামগ্রী খুব কম খরচে পাওয়া যায়। সরল জীবন। গ্রামের অধিকাংশ মানুষ চাষাবাদ, পশুপালন ইত্যাদি জীবিকা পালনের মাধ্যমে অত্যন্ত সরলভাবে জীবিকা নির্বাহ করেন। পৌর বসতির কর্মধারাগুলি কি? পৌর বসতির বিভিন্ন কর্মধারাগুলি হলো প্রশাসনিক কাজকর্ম, সামরিক কাজকর্ম, শিক্ষা ও বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক কাজকর্ম, ধর্মীয় কাজ, চিকিৎসা নির্ভর কাজ, বিনোদন বা অবসর যাপন সম্পর্কিত কাজকর্ম, বসত নির্মাণ, পণ্য সংগ্রহ, শিল্প, ব্যবসা বাণিজ্য ও বাজার কেন্দ্রিক কাজ, বন্দর পরিচালনা, খনিজ সম্পদ সংগ্রহ, পরিবহন প্রভৃতি। নগর বলতে কি বোঝায়? নগর বা সিটি শব্দটি সভ্যতা বা সিভিলাইজেশন শব্দের পরিপূরক। বস্তুত এখানে মানুষের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া পরিবেশটি তুলনামূলক প্রসারিত হওয়া, জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। বৈশিষ্ট্য। নগরের কয়েকটি বৈশিষ্ট্যগুলি হলো: নগরে শিল্প কারখানার সমাগমন ঘটবে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম রূপে নদী ও বিমানবন্দর প্রভৃতি প্রাধান্য পাবে। ভারতের নগরায়নের বৈশিষ্ট্য লেখো। ভারতের নগরায়নের বৈশিষ্ট্য। ভারতের নগরায়নের ক্রম, রূপান্তরিত প্রক্রিয়া এবং বহুমুখী প্রক্রিয়া দীর্ঘ প্রায় ৩,০০০ বছর যাবৎ অব্যাহত রয়েছে। এখানে নগরায়নের হার প্রায় ৩১.১৬%। ভারতের মোট জনসংখ্যা প্রায় ৩২% মানুষ শহুরে বাসিন্দা। অতি নগরায়নের মাধ্যমে ভারতের যে সমস্ত নগরের জনসংখ্যা ৫০ লক্ষের বেশি, সেগুলি মেগাসিটি, যেমন মুম্বাই, বৃহত্তর মুম্বাই, দিল্লি, কলকাতাতে উপনীত হয়েছে। নক্ষত্রাকার বসতি বলতে কি বোঝো? বিভিন্ন দিক থেকে রৈখিক আকারে বিস্তৃত অথচ নির্দিষ্ট একটি স্থানে কেন্দ্রীভূত বসতি নক্ষত্রের মতো বিন্যস্ত থাকলে সেটিকে নক্ষত্রাকার বসতি বলে। বৈশিষ্ট্য। নক্ষত্রাকার বসতি বৃত্তাকার বসতির একটি পরিবর্তিত রূপ। এই বসতি কেন্দ্রবিন্দুতে সাধারণত বাজার, বাসস্ট্যান্ড, ধর্মীয় স্থান ও প্রশাসনিক কেন্দ্র থাকে। স্মার্ট সিটি বলতে কি বোঝো? পরিকল্পিতভাবে গড়ে ওঠা যে সমস্ত শহরে তথ্য প্রযুক্তি, পরিবেশ বান্ধব নাগরিক পরিষেবা ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়, তাকে স্মার্ট সিটি বলে। বৈশিষ্ট্য। স্মার্ট পরিবহন ব্যবস্থা। আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রিত যানবাহন, বাস, ট্যাক্সি বা বাইক শেয়ারিং প্রভৃতি পরিষেবা এখানে রয়েছে। পরিষ্কার ও সবুজ শহর। এখানে বজ্র ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, জলবায়ু নিয়ন্ত্রণ ও দূষণ হ্রাসের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। ডিজিটাল বা পরিষেবা। প্রতিটি স্মার্ট শহরে অনলাইন বিদ্যুৎ বিল, পানীয় জলের বিল, নাগরিক অভিযোগ ব্যবস্থা, গভর্নেন্স ইত্যাদি সুযোগ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি, ডিজিটাল পুলিশি তদারকি, ফায়ার অ্যালার্ম ব্যবস্থাও এখানে লক্ষ্য করা যায়। উদাহরণ: পুনে, ভুবনেশ্বর, সুরাট, ইন্দোর, ভোপাল, আহমেদাবাদ প্রভৃতি। ১৩ নম্বর কোশ্চেন, প্রাকার বেষ্টিত বসতি কি? প্রাকার বেষ্টিত বসতি যে সমস্ত বসতি প্রায় গোলাকার প্রকৃতির নির্দিষ্ট নিরাপত্তার পরিবেষ্টনে গড়ে ওঠে তাকে প্রাকার বেষ্টিত বসতি বলা হয়। উদ্ভব। সাধারণত অতীতে শত্রুপক্ষের হাত থেকে রেহাই পেতে প্রাকার বেষ্টিত বসতি গড়ে ওঠে। এর বৈশিষ্ট্য। এই ধরনের বসতি অত্যন্ত প্রাচীন প্রকৃতির। এখানে বসতি নির্মাণের নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এই সমস্ত বসতিতে প্রাকার হিসাবে বাঁশ, কাঠ, পাথর প্রভৃতিকে ব্যবহার করা হতো। উদাহরণ: ভারতের মধ্যপ্রদেশে বস্তার জেলার
গণ্ড মুরিয়াদের বসতি এই প্রকৃতি। দ্বৈতগ্রাম কি? দ্বৈতগ্রাম সাধারণত ভৌগোলিক বা প্রশাসনিক দিক থেকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত দুটি গ্রামকে একত্রে দ্বৈতগ্রাম বলে। উদ্ভব: যখন মৌজা একই এলাকায় বিকশিত হয়, অনেক সময় রাজস্ব ও প্রশাসনের দিক দিয়ে দুটো গ্রাম আলাদা হওয়া সত্ত্বেও ভৌগোলিক বিচারে তারা একই ক্ষেত্রের অন্তর্ভুক্ত। কখনো কখনো আবার উঁচু ঢিবি, আধুনিক রাস্তা, জলাশয় বা নদীর দুই পাড়ে একই ধরনের গ্রামের সৃষ্টি হয়। কোনো স্থানে নতুন রেল স্টেশন, বাড়ি ও দোকান তৈরি হলো এই ধরনের গ্রামীণ বিকাশ লাভ করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি গ্রামের মধ্যে দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার হয়ে থাকে। দৃষ্টান্ত: উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি সংযুক্ত রেলপথের ধারে একই রকম অনেক গ্রামীণ বসতি গড়ে উঠেছে, যেগুলি মূল বসতি থেকে প্রায় বেশ কিছুটা দূরে, কিন্তু ওইসব বসতির নামের ঠিক আগে নিউ কথাটি যোগ করা হয়েছে। যেমন নিউ দময়নী, নিউ কোচবিহার, নিউ ময়নাগুড়ি, নিউ বানেশ্বর ইত্যাদি। বিশ্ব নগরী কি? ভারতীয় আদমশুমারিতে বলা হয়েছে অতি মহানগর হলো 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট বৃহদায়তন পরিসর বিশিষ্ট একটি পৌরক্ষেত্র। প্রসঙ্গ উল্লেখ্য, বর্তমানে বিশ্বের কয়েকটি উন্নত দেশে পৌরক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে 1991 সালে সমাজতত্ত্ববিদ সর্বপ্রথম বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক, লন্ডন, টোকিওতে অতি মহানগর পরিবর্তে গ্লোবাল সিটি রূপে আখ্যায়িত করেছেন। টোকিও বর্তমানে 37.4 মিলিয়ন বাসিন্দা সহ বিশ্বের বৃহত্তম মেগাসিটি। 16 নম্বর কোশ্চেন, ভূমি সংরক্ষণের প্রাকৃতিক উপায়গুলি কি? ভূমি সংরক্ষণের প্রাকৃতিক উপায়গুলি হলো বন রক্ষা ও নতুন বাঁধ নির্মাণ, ধাপ চাষ, ঢালু জমিতে ঘাস রোপণ, সেচের আধুনিকরণ, রাসায়নিক সার ও কীটনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার, ভূগর্ভস্থ জল সংরক্ষণ, কৃষি আবহাওয়া পূর্বাভাস ব্যবহার, মাটিভিত্তিক পরীক্ষামূলক পুনর্বয়ন ও সামাজিক বনায়ন। নেক্সট 17 নম্বর কোশ্চেন, সড়ক বসতি বলতে কি বোঝো? যে সমস্ত বসতি কোনো গ্রাম বা শহরের গুরুত্বপূর্ণ রাস্তার দুই ধারে নির্দিষ্ট রেখামান অনুসরণ করে গড়ে ওঠে তাকে সড়ক বসতি বলে। বৈশিষ্ট্য: এই বসতিগুলি সড়কের দুই পাশে লম্বালম্বি ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভালো যোগাযোগ ব্যবস্থার সুবাদে এই বসতির আশেপাশে বাজার ও সাধারণ পরিষেবার সুযোগ সুবিধা থাকে, যেমন দোকান, রেস্টুরেন্ট, গ্যারেজ, হোটেল ইত্যাদি। বেশিরভাগ সড়ক বসতির সাথে আশেপাশের কৃষিভিত্তিক গ্রাম বা শহরের উল্লেখযোগ্য প্রভাব বা সংযোগ গড়ে ওঠে। উদাহরণ: উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে হাওড়া খড়গপুর সড়ক বরাবর দিল্লি আগ্রা সড়কের পাশে পরিলক্ষিত হয়। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট কি? হ্যামলেট শব্দটি এসেছে ফরাসি শব্দ হ্যামলেট থেকে, যার অর্থ ছোট গ্রাম বা কুঁড়েঘর সম্বলিত বসতি। ছোট ও বিচ্ছিন্ন জনবসতি মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও স্বতন্ত্রভাবে অবস্থান করলে সেটিকে বিচ্ছিন্ন গ্রাম বা হ্যামলেট বলে। বিশেষ নাম: এগুলিকে স্থানীয়ভাবে টোলা, পাহাড়, কুট্টি, চোরপা ইত্যাদি বলা হয়। প্রধান বৈশিষ্ট্য: জনসংখ্যা সাধারণত কয়েকটি পরিবার নিয়ে গঠিত, হ্যামলেট জনসংখ্যা অনেক কম হয়। বিচ্ছিন্ন অবস্থান: মূল গ্রাম বা প্রধান জনবসতির কেন্দ্র থেকে এটি আলাদা থাকে। অঞ্চলীকরণ কি? কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থানীয় পরিবেশ পরিস্থিতি এমনকি বাস্তুতান্ত্রিক দিকগুলির ভিন্ন ভিন্ন কার্যকারিতা, বৈশিষ্ট্য বা উদ্দেশ্য অনুযায়ী বসতি অঞ্চলকে পরিকল্পিতভাবে একাধিক অংশে ভাগ করাকেই অঞ্চলীকরণ বলে। বিশেষত শহর বা নগরের ভূমি ব্যবস্থাপনা পরিকল্পিত ব্যবহার তথা স্থিতিশীল বাস্তুতন্ত্রে টিকিয়ে রাখার একটি অন্যতম প্রক্রিয়া হলো অঞ্চলীকরণ। বিভিন্ন অঞ্চলের ভূমি ব্যবহারের প্রকৃতি অনুযায়ী অঞ্চলীকরণের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নেক্সট
উদাহরণ বনভূমি সীমায়িতকরণ, স্মার্ট সিটি প্ল্যানিং, সুরক্ষিত জীবমণ্ডলের কোর, বাফার ও ট্রানজিশন এলাকা চিহ্নিতকরণ ইত্যাদি। জনবসতির বৈশিষ্ট্য উল্লেখ করো। জনবসতির বৈশিষ্ট্য: স্থানিকতা, বসতি মাত্রেই কোনো নদীর তীর, উর্বর সমভূমি, সমুদ্র তট, পাহাড়ের পাদদেশে ইত্যাদিতে গড়ে ওঠে। জীবিকার নির্ভরতা: মানুষ কৃষি, শিল্প, ব্যবসা, পশুপালন, মৎস্য চাষ, পর্যটন ইত্যাদির যে কোনো একটি বা একাধিক জীবিকাকে নির্ভর করে বসতি গড়ে ওঠে। ধরন: বসতি কাঁচা বা পাকা যে কোনো ধরনের হতে পারে। বিন্যাস: বসতির বিন্যাস সাধারণত বিচ্ছিন্ন বা পরস্পর দূর দূরান্তে, সংহত বা ঘনভাবে এবং রৈখিক সরলরেখায় গঠিত হয়ে থাকে। সবুজ গ্রাম কি? সবুজ গ্রাম হলো এমন একটি গ্রাম এলাকা যেখানে পরিবেশ বান্ধব, টেকসই, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণমূলক জীবন মাত্রার উপযোগী করে গড়ে তোলা হয়। বৈশিষ্ট্য: কাঠামো: সবুজ গ্রামের কাঠামো তুলনামূলক সরল ও প্রকৃতির সহায়তাকে বেশি করে কাজে লাগানো হয়। স্থান: সবুজ গ্রামগুলি প্রাকৃতিক কোনো অঞ্চলে যেমন বনভূমি, তৃণভূমি অথবা পার্বত্য ভূমির আশেপাশে গড়ে ওঠে। উদাহরণ: মহারাষ্ট্রে সাগরলী গ্রাম 100% সৌর বিদ্যুৎ চালিত, গুজরাটে ধানোরা গ্রামের সমস্ত গৃহে বায়োগ্যাসের সংযোগ রয়েছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভারতীয় প্রেক্ষাপটের মানব বসতি এবং উন্নয়ন থেকে যে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। নেক্সট এখান থেকে আমি তোমাদের 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, কারণ তোমাদের এখান থেকে কোনো লং কোশ্চেন আসবে না, শুধু তোমাদের এখান থেকে 2 আর 3 নম্বরের অ্যান্সার করতে হবে। তারপরে আমি তোমাদের লাস্ট যেটা থাকছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যাসমূহ, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়ার পর আমি তোমাদের জিওগ্রাফি থেকে সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।